আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। তো আমরা অনেকে ক্লিপিং পাথ করি, বাট প্রপারলি ক্লিপিং পাথ হয় না, কারো ক্লিপিং পাথ মানে কর্নার থেকে যায়। তো আজকের এই ক্লাসে আমরা কমপ্লেক্স ক্লিপিং পাথটা দেখব, যে কিভাবে আপনি খুব সিম্পল ওয়েতে কমপ্লেক্স ক্লিপিং পাথ করতে পারেন এবং ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। যেমন আমাদের সামনে একটা ছবি আছে, তো এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কিভাবে করতে পারি পেন টুলের সাহায্যে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ক্লিপিং পাথের মাধ্যমে আমরা করব। তো এটা কিভাবে করতে পারি সেটা আমরা প্রপার ওয়েতে দেখব। তো প্রথমত এই ছবিটা ক্লিপিং পাথ করতে গেলে আপনাকে পেন টুল নিতে হবে। তো এইখান থেকে আমরা পেন টুলটাকে নিব। পেন টুল নেওয়ার পর এখান থেকে আমরা সেটিংটা দেখে নিব। সেটিং যে পেন টুলের অপশন নেওয়ার পরে এখানে পাথ আছে কিনা এটা দেখে নিতে হবে। শেপ এবং পাথ এবং পিক্সেল, তো এখান থেকে পিক্সেলটা বন্ধ থাকে অলওয়েজ, এবং শেপ এবং পাথটা থাকে। তো এখান থেকে প্রথমত আপনাকে দেখে নিতে হবে যে এখানে পাথ আছে কিনা। আর এখানে যে অপারেশন সেকশনটা আছে, এই অপারেশন সেকশনে 5 নাম্বার মানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে কিনা, এই দুইটা সেটিং দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেন এখানে দেখেন এই যে একটা কর্নারে সেটিং দেওয়া আছে, এটা ক্লিপিং পাথ মানে পেন টুলের সেটিং। তো আমি যদি সেটিংটাকে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখবেন কালার আসতেছে। আপনি যদি পেন টুলের অ্যাঙ্করের কালার চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর এই রাবার ব্যান্ডটা মানে অ্যাঙ্কর যদি না থাকে তাহলে আপনি রাবার ব্যান্ডটা অন করে ক্লিপিং পাথটা বা অ্যাঙ্করটা নিয়ে আসতে পারেন। তো এখন আমি এই পুরোটাকে ক্লিপিং পাথ করব, মানে এটা এক ধরনের কমপ্লেক্স ক্লিপিং পাথ, মানে জটিল। যে যেমন এটার ভিতরে দেখেন অনেক জায়গা বাদ যাবে, এই জায়গা বাদ যাবে, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডের অংশ আছে, তো এটা প্রপারলি আপনি কিভাবে করতে পারেন এবং এটাকে কিভাবে করার জন্য বা কোন কোন ওয়েতে করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমত যেহেতু পাথ লাগবে, মানে বাইরের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পাথ রাখতে হবে। এরপর আমরা এখান থেকে পেন টুল নেওয়ার পর সেটিংটা করে নিব। সেটিংটা করে নেওয়ার পর আমরা ছবিটাকে জুম করব। মাথায় রাখবেন, পাথ করার সময় যত আপনি জুম রাখবেন তত আপনি যে অবজেক্ট আছে সেটাকে আপনি স্মুথলি মানে একবারে ক্লিয়ারলি দেখতে পাবেন। অনেকে আছে পেন টুল ব্যবহার করার সময় জুম করে না, জুম না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এটাকে আমি যথেষ্ট পরিমাণ আমার স্ক্রিন পরিমাণ জুম করে নিলাম। জুম করার পর যে কোনো একটা জায়গা থেকে আমি ধরুন শুরু করব, যেমন এখানে আমি ক্লিক করে শুরু করলাম। শুরু করলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা যেহেতু হালকা রাউন্ড হবে, তো আমি ক্লিক করে ধরে হালকা উপরের দিকে নিয়ে যাব, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। তো এইভাবে করে আমি এখান থেকে রাউন্ড শেপ করে নিলাম, এই, ঠিক আছে। আর একটু জুম করব যতটুকু পসিবল, ঠিক আছে, যতটুকু পসিবল করা যায়, তো ততটুকু পসিবলটাই আপনি জুম করে নেবেন। যদি হালকা একটু অংশ বাদ যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আসা যাবে না। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ আপনার ছবিতে আসা যাবে না। এইদিকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এবং অবজেক্ট বেশি কাটা যাবে না। যেমন এই জায়গায় আমি ক্লিপিং পাথ করতেছি, দেখেন এই জায়গায় হালকা কেটে গেছে, তো এইটা কিন্তু মানে ধরার বিষয় না। এক কথা আপনাকে ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ রাখা যাবে না বা থাকা যাবে না। এবং আপনাকে কোনো ধরনের, আচ্ছা এখানে এখানে ক্লিক করলাম, মানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের অপশনই জানি না থাকে, মানে হোয়াইট স্পেসটা জানি না থাকে। তো এইদিকে আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ফলো আপ করতে হবে। এবং পেন টুল যদি আপনি শিখতে চান অবশ্যই পেন টুল আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। পেন টুল যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না। তো গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে মানে ফটোশপের কাজের ক্ষেত্রে আপনার পাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি আপনি পাথটা ভালো করে করতে পারেন, মোটামুটি বায়ার আপনাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা কালার চেঞ্জ বা ধরেন অবজেক্ট চেঞ্জ যে কোনো কিছু দেয়, তাহলে আপনি খুব স্মুথলি সেই জিনিসটা করতে পারবেন। তো পেন টুলের কাজ আপনার ফটোশপের বেসিক ক্লাস, মানে বেসিক, যেটা যে কোনো ডিজাইনারকে অবশ্যই প্রপার ওয়েতে জানতে হবে। এবং অনেকে আমরা ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পাথের প্রয়োজন আছে। তো অনেকে দেখা গেছে বিভিন্ন ধরনের কোর্স করেন কিন্তু পেন টুলের কাজটা পারেন না বা শেখায় না আপনাদের। তো আপনাদের জন্য পেন টুলের ক্লাসটা আমি নিয়ে এসেছি। অনেক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট আসছিল বা অনেক স্টুডেন্ট আছে যারা নতুন শুরু করছে, তারা এখনও পেন টুল সম্পর্কে তেমন আইডিয়া এখনও পায়নি, বা পেন টুল করার সময় তারা এক ধরনের ভয় পায়। তো সেক্ষেত্রে আমার গত ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আমরা এই ভিডিওটা আপনাদের জন্যই বানিয়েছি। তো পেন টুল করার সময় দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের পেন টুলের কাজটা হচ্ছে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যত সুন্দর পেন টুলের কাজ হবে তত সুন্দর বায়ার আপনাকে দাম দিবে। মানে এক কথায় পাত যত ভালো হবে বায়ার তত খুশি হবে। সো এইদিকে আপনাকে ফলো আপ করতে হবে। যদি আপনি ফলো আপ করতে পারেন তাহলে আপনার জন্য খুব বেটার হয়, ঠিক আছে। তো এইদিকে আমরা খুব সুন্দর করে পেন টুলের কাজটা করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা রাউন্ড টাউন মিলাচ্ছি, ঠিক আছে।
তো এদিকে হচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাত যেন আপনার কোনো ধরনের ভুল না হয় এবং কোনো ধরনের প্রবলেম না হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অবশ্যই আপনাকে আগে বাইরের যে অংশ আছে সেটা আগে ক্লিপিং পাত করে নেওয়া লাগবে। বাইরের অংশ হচ্ছে আগে মেইন, মানে যে কোনো ক্লিপিং পাত করার সময় আগে বাইরের পুরো অংশ পাত করে নেবেন, তারপরে ভিতরের অংশ আপনাকে ক্লিপিং পাত করে বাদ দিতে হবে। যেমন দেখেন আমি আগে কিন্তু বাইরের অংশটা পাত করে নিচ্ছি খুব সুন্দর করে। তো আগে হচ্ছে বাইরের যত অংশ থাকুক, মানে বাইরের পুরো আউটলাইনটাকে আপনাকে বাদ দিয়ে মানে ক্লিপিং পাত করে নিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি আগে ভিতর থেকে শুরু করেন অনেক সময় কিন্তু ক্লিপিং পাতটা নিবে না, না নেওয়ার কারণে কিন্তু আপনাকে আবার সেই প্রথম থেকে করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা প্রথম থেকে আগে বাইরের সাইডটা পাত করে নিব, এরপর যেখানে যেখানে বাদ দেওয়া দরকার সেখানে সেখানে আমরা ভিতর থেকে পাত করে বাদ করে দিব। তো এটা হচ্ছে ভিডিওটা দেখলে হচ্ছে বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে বা কোনটা করতে হবে না। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে সুন্দর করে মাথায় রাখতে হবে। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে বাইরের যে অংশটা আছে এটা আগে পাত করে নিচ্ছি। ওকে, আমরা আরেকটু জুম করব। তো জুম করে আপনি হচ্ছে খুব সুন্দর করে পাতের যে আউটলাইনটা আছে সেটা ভালো করে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই পাত করার সময় আপনারা জুম করবেন, জুম না করলে আপনার পাতটা সুন্দর হবে না, এদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো পাত আপনি যদি করতে চান বা ক্লিপিং পাত করতে চান অবশ্যই অবজেক্টটাকে আপনাকে স্মুথলি জুম করে নিতে হবে যে পর্যন্ত আপনি হচ্ছে আউটলাইনটা দেখতে না পান। তো এইদিকে আপনি খুব সুন্দর করে হচ্ছে খেয়াল রাখবেন। তো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে পাতটা করে নিচ্ছি। আমরা প্রায় অলমোস্ট ডান, বাইরের যে সাইডটা আছে এটা মোটামুটি অলমোস্ট হচ্ছে ডান। এই ঠিক আছে, এখানে যেহেতু সমান আছে আমরা জাস্ট হালকা রাউন্ড আছে। ওকে, তো অবশ্যই হচ্ছে পাতটাকে খুব সুন্দর করে করে নেবেন। এই যেহেতু পুরোটা সমান আছে আমি জাস্ট একটা টান দিয়ে নিয়ে আসলাম। এই ঠিক আছে, এইদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ বাদ না যায় আবার কোনো অংশ বেশি করে কেটে না যায়, এইদিকে আপনাকে খুব সুন্দর করে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, এই এই আচ্ছা, এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে। এই যে অল্টার ধরে আমরা এই অ্যাঙ্করে কেটে দিলে সামনের অ্যাঙ্করটা কেটে যাবে, ঠিক আছে। এইদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে এবং দুই হাত বা দুই আঙুল দিয়ে খুব সুন্দর করে আপনাকে পাতটা শেষ করে নিতে হবে, ঠিক আছে। এক হাত ধরেন নিচে রেখে আবার এক হাত ধরেন আপনি উপরে রেখে, এইভাবে কিন্তু আপনার পাত হবে না। সো আপনাকে যদি কাজ করতে হয় যে কোনো কম্পিউটার যে কোনো কাজে আপনার দুই হাত ব্যবহার করতে হবে। তো এখান থেকে দেখেন খুব সুন্দর করে আমরা আগে বাইরের সাইডটা এই যে মিলিয়ে নিলাম, দেখেন ঠিক আছে। আগে হচ্ছে আমরা বাইরের পুরো অংশটাকে হচ্ছে পাত করে নিলাম। বাইরের অংশ পাত করার পর এখন দেখেন ভিতরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা জুম করে তারপর একই সাথে পাত করব, এমন না যে কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে পাত করব, ঠিক আছে। দেখেন খুব সুন্দর করে আমরা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করব, শুরু করার পর আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিব। এই ঠিক আছে, খুব সুন্দর করে হচ্ছে আপনি এটাকে পাত করে নিতে পারেন। তো যেটা আমি বলছিলাম যে আপনি অবশ্যই আগে কি বাইরের পুরো সাইডটাকে হচ্ছে ক্লিপিং পাত করবেন, তারপর যখন পেন টুলের মাথা ছেড়ে দিবে মানে বাইরের অংশটাকে মিলে যাবে তখন হচ্ছে আপনি ভিতরের সাইডকে ধরে তারপর হচ্ছে পাত করে নেবেন, ঠিক এইভাবে। তো আপনি যদি এই ভিডিওগুলোকে ফলো করেন তাহলে আশা করি আপনাদের বেসিকটা আরও স্ট্রং হবে, ঠিক আছে। যাদের বেসিকটা স্ট্রং হবে তারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের অনেক ধরনের কাজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখেন একটু ছোট ইয়ে আছে, আমরা ছবিটাকে অনেকটা জুম করে নিছি। তো এখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি কাজ করতেছেন এবং কোন জায়গায় হচ্ছে আপনাকে থামতে হবে, কোন জায়গায় হচ্ছে আপনাকে ভালো করে পাত করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। তো এগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে পাত করে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি একটা কথা বলে রাখি যে আপনি গ্রাফিক্সের কাজ যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার। যদি কাজগুলো প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি কোনো কাজ হবে না। তো এইদিকে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা পাত করে নিচ্ছি এই এবং মিলিয়ে দিলাম। এরপর দেখেন এই জায়গাটা আছে, এরপর এটা হচ্ছে আমরা পাত করে নিব এই। তো এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে রাউন্ড করে পাতটা করে নিচ্ছি এই, ঠিক আছে। দেন আবার ভিতরের এই অংশটা আছে, দেন আমরা আবার এইটাকে পাত করব এই। তো যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানে আপনি সেই পাতগুলো হচ্ছে করে নেবেন
বিকজ পাথ করাটা হচ্ছে মেইন। আপনি যখন গ্রাফিক্সের বেসিক কাজগুলো শিখবেন তখন হচ্ছে পাথটা হচ্ছে আপনার জন্য মেইন একটা ফোকাস কাজ করবে। এবং আপনি যদি ফাইবারে কাজ করতে চান তাহলে ম্যাক্সিমাম কাজ আপনি পাবেন হচ্ছে কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, এইগুলার। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যত ভালো পাথগুলো শিখবেন সেগুলো হচ্ছে আপনি মোটামুটি ভালো একটা এফেক্টিভ কাজ পাবেন। এবং ফাইবারে হচ্ছে বেশিরভাগ কাজ যদি আমি বলি যে ছোটোখাটো যে কাজ সেগুলো হচ্ছে কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, ঠিক আছে, অবজেক্ট রিমুভ, এই ধরনের কাজ হচ্ছে সবচেয়ে বেশি। তো এইগুলোর কাজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ক্লিপিং পাথ। তো অবশ্যই সবগুলো কাজের মধ্যে আপনাকে পাথের ব্যবহার করতে হবে এবং এই পাথটা আপনাকে খুব ভালো করে শিখতে হবে। এবং এই যদি ক্লিপিং পাথ আপনি আরও ভালো করতে চান তাহলে বিভিন্ন ধরনের অনলাইনে গেম আছে ক্লিপিং পাথের, আপনি সেগুলো খেলে আপনার যে পেন টুলের যে এটা আছে এটা আপনাকে আরও স্ট্রং করতে পারেন, মানে পেন টুল ব্যবহার করার যে ওয়েটা আছে বা স্কিলটা আছে এটা আপনি আরও ডেভেলপ করতে পারেন, ঠিক আছে। এটা আপনাকে আরও সুন্দর করে মাথায় রাখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা পাথ করে নিচ্ছি, একটু ধৈর্য ধরে হচ্ছে আমরা পাথটা করে নিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই হচ্ছে আমি জিনিসটা ফাস্ট ফরওয়ার্ডিং করবো না, বিকজ হচ্ছে এখানে শেখার অনেক বিষয় আছে। তো আপনার হচ্ছে কোনো জিনিস না টেনে ভালো করে দেখেন, তাহলে জিনিসটা আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। তো কোনো জিনিস হচ্ছে আমরা কি করি বুঝি না, আমরা হচ্ছে অনেক সময় তা টেনে টেনে দেখে ফেলি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার ইনফরমেশনটা পাবেন না, বা অনেক জায়গায় যদি আটকে যান সেই জিনিসগুলো হচ্ছে পাবেন না। তো অবশ্যই যে কোনো টিউটোরিয়াল, এমন না যে আমারটাই দেখতে হবে, আপনারা যে কোনো টিউটোরিয়াল দেখবেন, দেখে বিভিন্ন ধরনের লোক বা কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকে, সো তাদের কন্টেন্টও ফলো করবেন। তাহলে দেখবেন আপনি যখন 3-4 জনের কন্টেন্টকে কন্টিনিউয়াসলি ফলো করতে থাকবেন তখন আপনি জিনিসগুলো আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। তো অবশ্যই আমি বলবো যে আপনার যত খুশি তত হচ্ছে আপনি ইউটিউবিং হচ্ছে দেখেন, ঠিক আছে, ইউটিউবে সার্চ করেন, বিভিন্ন জিনিস প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসগুলো আপনি আরও ভালো করে প্রপার ওয়েতে স্কিল আপ করতে হতে পারবেন, ঠিক আছে। দেখেন ভিতরের পার্টটা আমরা হচ্ছে পাত করে নিচ্ছি, এরপর হচ্ছে আমাদের এই অংশটা পাত করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেমন এখানে রাউন্ড আছে, তো এটাকে আমাকে খুব সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা রাউন্ডটাকে, এই ক্লিপিং পাথের মেন জিনিসটাই হচ্ছে রাউন্ড, ঠিক আছে। আপনি যদি রাউন্ড করাটা শিখতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে আপনি ভালো একটা স্কিল আপ করতে পারবেন। বিকজ হচ্ছে সবাই কিন্তু প্রপার ওয়েতে রাউন্ড করতে পারেন না, ঠিক আছে। অনেক জায়গায় হচ্ছে স্কোয়ার হয়ে থাকে বা কোনাকানি বের হয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই হচ্ছে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি কি করতেছেন, কোথায় রাউন্ড আছে, কোথায় কর্নার আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ভালো করে মাথায় আনতে হবে, মাথায় নিতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে দেখেন পাত করে নিচ্ছি। এই 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 জায়গাটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, এটা হচ্ছে আমরা আর একটু জুম করে নিলাম। এই ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিচ্ছি, এবং কোনো কর্নার ছাড়া যাবে না, ঠিক আছে, মাথায় রাখতে হবে কোনো কর্নার হচ্ছে আপনার ছাড়া যাবে না। তো খুব সুন্দর করে হচ্ছে পাতটা করে নিতে হবে। এই এই তো খুব সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে পাতটা করে নিচ্ছি, আর একটু সময় লাগবে আমাদের। এই তো বারবার যেটাই বলতেছি যে আপনি পাত করার সময় যত সুন্দর করে হচ্ছে রাউন্ড আপ করে নেবেন তত সুন্দর আপনার কাজ হবে, তত সুন্দর হচ্ছে আপনার হাতের কাজের চাহিদা বাড়বে। এবং আপনি চাইলে যে কোনো কাজ পেন টুলের সাহায্যে করে নিতে পারেন, আপনি শেপ বানাতে পারেন, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো সবগুলো হচ্ছে পেন টুল দিয়েই করা হয়। তো আপনি যত ভালো করে শিখবেন তত আপনার জন্য আর কি বেটার। তো যেখান থেকে আমরা শুরু করছি সেখানেই শেষ করে দিলাম, এবং কন্ট্রোল 0 প্রেস করলে এটা হচ্ছে একটা ইতে চলে আসবে অ্যাকুরেট সাইজে। তো এখন হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে ডিলিট করব, মানে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা রিমুভ করব। তো আমরা কন্ট্রোল 0 দিয়ে এটা অ্যাকুরেট সাইজে নিয়ে আসলাম, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেস। তো এটা ছিল হচ্ছে আমাদের পাথ, ঠিক আছে। তো দেখেন আমি একসাথে কি করলাম, বাইরের পার্টটাকে খুব সুন্দর করে করলাম, করার পর আবার ভিতরের পার্টটা করলাম।
দেন যেখানে যেখানে পাতগুলো করা দরকার সেখানে সেখানে হচ্ছে আমরা পাত করে নিচ্ছি একই পাথে, ঠিক আছে। যেমন আপনি যদি পাতে যান তাহলে দেখেন একই পাথের মধ্যেই কিন্তু আপনার এই সম্পূর্ণ পাতটা হচ্ছে। তো এখন আপনি কি করবেন, কন্ট্রোল ইন্টারফেস করবেন। কন্ট্রোল ইন্টারফেস করলে দেখবেন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে সিলেকশন হয়ে গেছে এবং বাইরের যে আমরা পাত করছিলাম সেটাও সিলেকশন হয়ে গেছে। দেন আমরা শিফট F6 মানে ফেদারটাকে ইউজ করব। এই ফেদার আমরা রাখবো হচ্ছে 0.5 অথবা রাখবো হচ্ছে 1, 0.5 অথবা রাখবো 1। এটা হচ্ছে ব্যবহার করার সময় আপনি বুঝে যাবেন যে আপনাকে কোন ছবিতে 0.5, কোন ছবিতে 1 বা কোন ছবিতে 2 দেওয়া লাগবে, ঠিক আছে। এটা আপনি ব্যবহার করতে করতে বুঝে যাবেন। তো নতুন অবস্থায় 0.5 বা 1 আমরা হচ্ছে এখানে ইউজ করব। দেন এখান থেকে ওকে ওকে দেওয়ার পরে কন্ট্রোল থেকে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, তাহলে দেখবেন নিচের চোখটা যদি আমি বন্ধ করি তাহলে দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। এবার আপনি যদি কালার দিতে চান তাহলে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে নতুন একটা লেয়ার নেন এবং আপনার পছন্দ মতো এইখান থেকে যে কোনো কালার আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন। আমরা একটু লাইট কালারটা নিব। এই যে কন্ট্রোল ডিলিট দিলে দেখবেন খুব সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে ক্লিপিং পাথ এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ক্লাস। তো আশা করি কমপ্লেক্স ক্লিপিং পাথ আপনারা বুঝতে পারবেন। যত কমপ্লেক্স ক্লিপিং পাথ থাকুক না কেন অবশ্যই আপনি আগে বাইরের সাইডটাকে পুরোটা ক্লিপিং পাথ করে তারপর হচ্ছে ভিতরের সাইডগুলো হচ্ছে বাদ দিবেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, বা আমার আইডি আছে, তো অনেক কিছু আছে আমার সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ করার, তো সেটা হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।